হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীর রান্নাঘর। তো আজকে আমি বানাবো হচ্ছে ইলিশ মাছ। তো ভাবছি ইলিশ মাছটা একটু অন্যরকম বানাবো, মানে চিংড়ি মাছের মালাইকারি যেমন করে তেমন, কিন্তু এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ সবই দেবো, শুধু পরিমাণটা একটু কম। তো আমি এই জন্য দুধ বের করে নেব, নারকেলের দুধ। তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে সর্ষে আর নারকেলটাকে বেটে নিলাম ভালো করে, আর বেটে সাইডে রেখে দিচ্ছি। আর মাছগুলো 2 দিনের তো ফ্রিজে ছিল, তাই আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি টাটকা হতো তাহলে আমি কাঁচাই করতাম, তেমন ভাজবো না, শুধু হালকা এপিট ওপিট যেমন করে সেরকম করে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। আর এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম নারকেলের আর সর্ষের, সেইটা একটা গরম জল করেছি, গরম জলের মধ্যে ওই নারকেলের পেস্টটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে একটু চামচে করে নাড়িয়ে নিচ্ছি। তো এইটাই হলো গিয়ে আমি এখন ছেঁকে নেব, ছেঁকে রেখে দেবো। এই যে দুধটা বের করে নিচ্ছি, আর ছেঁকে নিলে কি হয়, মুখেও পড়ে না ওই দানাগুলো, ভালো করে মানে হয়ে যায়। তো যাই হোক, তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নিলাম। আর ওই কড়াইয়ে আরেকটু অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে ভেজে নিলাম। আর ওই মশলাটা দিয়ে দিচ্ছি হচ্ছে এই তেলের মধ্যে। তো মশলাটা একটু কষে নেব আর ভালো করে তেল ছাড়া অবধি। তারপর হলো গিয়ে ওই যে নুন, লঙ্কা গুঁড়ি, আর লঙ্কা গুঁড়িটা কম দিয়েছি যেহেতু আজকে কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়া হয়েছে, আর শেষে আবার কাঁচা লঙ্কা চেরাও দেব, তো সেই জন্য আর তেমন বেশি ঝাল দিচ্ছি না। আর তারপরে মশলাটা দেখছি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো। আর আমার না টমেটো খুব ভালোই লাগে, সেই কারণে আমি সব তরকারিতে টমেটো দিই। আর ওই যে দুধটা যে ছেঁকে রেখেছিলাম সেই দুধটা হালকা একটু দিলাম মশলাটাতে, যে আর একটু কষিয়ে নিই। তো এই যে দেখো কত সুন্দর একদম গ্রেভি টাইপের হয়ে গেছে। তো এখন আমি ঢেলে দেব হচ্ছে ওই পুরো দুধটা এর মধ্যে। তারপরে দুধটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব, আর যখন ফুটে যাবে তখন আমি ওই মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দেওয়ার পরে বেশ আমি অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম। তারপর 2-3 বার করে ঢাকা নামা করেছি। তো এই যে আমার যখন দেখছি যে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে এসছে, তখন আমি আর একবার ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা দেওয়ার পর আমি 5 মিনিট পরে আবার ঢাকাটা খুলে ওই যে কাঁচা লঙ্কা চেরা আর হলো গিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম কুচি। ধনিয়া পাতাটা না দিলেও চলে, তবে আমার ভালো লাগে সেই কারণে আমি ধনিয়া পাতাটা দিয়েছি। তো এই যে ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে মাছটাকে যখন দেখলাম যে হ্যাঁ হয়ে এসছে ঝোলটা, একটু নামানোর আগে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। তো গন্ধটা আরও সুন্দর আসে। আর সত্যি বলতে খেতে খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ লাগছিল আমাদের। তো এই যে ফাইনাল আমার হয়ে গেছে। তো